রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 105। গতদিনের পরের কথা। শ্রীবাস ঘরে প্রবেশ করিয়া তাহার ছেলেকে মৃত্যু অবস্থায় দেখিয়া রমণীদের বলিলেন, প্রভু আঙ্গিনায় কীর্তন করিতেছেন। আমার ছেলের মহা ভাগ্য যে ভাগ্যের জন্য ব্রহ্মা ও লোভ হয়। বাহিরে যে সকল ভক্তগণ কীর্তন করিতেছেন তারাও যেন কোনো প্রকার জানেন না বা জানতে পারেন না। এই সংবাদ শুনিয়া যদি প্রভুর আনন্দ ভঙ্গ হয় তবে আমি গঙ্গায় প্রাণ ত্যাগ করিব। এই শুনিয়া বাড়ির সকলে পাথর হইয়া মৃত্যুর ছেলের চারিদিকে ঘিরিয়া বসিয়া রহিলেন। শ্রীবাসের বাড়ি হইতে আসিয়া দুই বাহু তুলিয়া শ্রীবাস ঘর হতে আসিয়া দুই বাহু তুলিয়া হরি হরি বল, হরি হরি বল বলিয়া কীর্তন করিতেছেন। এই কথা বেশি সময় গোপন রাখিতে পারিলেন না। এক এক করে দুই একজন যখনই বাড়ির ভিতরে গিয়াছিল তাহারা শুনে অন্যকে বলেছে। তাহারা শুনে পুত্তলিকার ন্যায় শ্রীবাসের কীর্তন দেখিতেছেন আর ভাবিতেছেন, প্রভু শ্রীবাস তোমার একান্ত প্রিয়জন, এ তোমারই লীলা। শ্রীবাসের হৃদয় মাঝে তুমি ভিন্ন কিছুই নাই। তারপরও তাহার একমাত্র পুত্র হরণ করিলে। প্রভু ধন্য তুমি, ধন্য তোমার ভক্ত। এইভাবে এক এক করিয়া শুনিয়া সকলে কীর্তন ক্ষান্ত দিলেন। সেই সঙ্গে মৃদঙ্গ করতল ক্ষান্ত হইল। ক্ষান্ত হওয়ার সাথে সাথে শ্রীপ্রভু বলিলেন, কেন আমার অন্তর কাঁদিয়া উঠিয়াছে। শ্রীবাসের প্রতি বলিলেন, পণ্ডিত তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটিয়াছে? এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।